গগনে গরজে মেঘ ঘন বরষা, ঘরে একা বসে আছি নাহি ভরসা। লাইন দুইটা কবিতার হলেও দ্বিতীয় লাইনটা কিন্তু আমি লিখেছি, এটা কবি লেখেনি। সকাল থেকে এমনভাবে মুষলধারে বৃষ্টি পড়ছে যে কবিতার লাইনটা লিখতে বাধ্য হলাম, কারণ আজকে এক জায়গায় যাব, কিন্তু বৃষ্টির অবস্থা যা শুরু হয়েছে আজকে ঘর থেকে বের হতে পারবো বলে মনে হচ্ছে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সুমির সংসার থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ফুল ওয়াচ করার অনুরোধ করছি। সকালবেলা এখনও নাস্তা করিনি, কিন্তু দুপুরে রান্নার আয়োজন শুরু করেছি। আপনাদের ভাইয়া সকালের নাস্তা করে অফিসে চলে গেছে, আর আমার শ্বশুরআব্বা নাস্তা করেছে। আমি, আমার ছেলে আর আমার মেয়ে তিনজন কিন্তু এখনও নাস্তা করিনি। ওই যে বলেছি আজকে এক জায়গায় যাব, তো একটু তাড়াতাড়ি রান্নাটা শেষ করার চেষ্টা করছি। তো আজকে চিচিঙ্গা ভাজি করব ডিম দিয়ে, তো সেজন্য চিচিঙ্গাগুলোকে আগে একটু ছিলে নিলাম। আর এই চিচিঙ্গা একটু ছোট যখন থাকে তখন কিন্তু এগুলো চিংড়ি মাছ দিয়ে ঝোল রান্না করলে অনেক মজা লাগে, কিন্তু এই চিচিঙ্গাগুলো একটু বাড়তি ছিল, সেজন্য আমি এগুলোকে ভাজি করার জন্য ছোট ছোট করে কুচি করে নেব। সকালে নাস্তা না করেই দুপুরে রান্না শুরু করার কারণ হলো, আমার বাসায় যেহেতু মুরব্বি আছে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাকে কিন্তু রান্নাটা শেষ করতে হয়। আর এখন যেহেতু ছেলের স্কুল নেই, মেয়ের পরীক্ষা শেষ, মেয়েরও স্কুল কোচিং কিছুই নেই, আমরা যেহেতু ফ্রি আছি, তো একটু দেরি করে নাস্তা করলে কিন্তু সমস্যা নেই। ভিডিওর এই পর্যায়ে আমার আপু ভাইয়াদের কাছে সেই পুরনো আবদারটা করে নিচ্ছি। এখন পর্যন্ত কোনো আপু অথবা ভাইয়ারা যদি আমার ভিডিওর সাথে থাকেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তারা মনে করে একটা লাইক দিয়ে দিতে পারেন। আপনাদের একটা লাইক হয়তো আপনাদের কাছে কিছুই না, কিন্তু আমার কাছে মহামূল্যবান। আপনাদের একটা লাইক আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে অনেক সাহায্য করবে। আমার ভিডিওতে কমেন্টের তুলনায় লাইকের পরিমাণ অনেক কম। ধরেন আমার ভিডিওতে কমেন্ট আসলো 50টা, 50 জন আপু অথবা ভাইয়েরা আমার ভিডিও ভালোবেসেই তো দেখেছেন, কিন্তু লাইক হয় 30টা অথবা 35টা। তাহলে বাকি যে আপু ভাইয়ারা দেখেছে ভালোবাসা দিয়েই তো দেখেছে, কিন্তু লাইকটা দিতে ভুলে গেছে, সেজন্যই আমি একটু মনে করিয়ে দিলাম আর কি। তো আমার কোনো কথায় যদি আমার আপু অথবা ভাইয়েরা কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়ে এখন নাস্তাটা বানিয়ে নিচ্ছি। তো ছেলের জন্য পরোটা ভেজে নিয়েছি আর চা বানিয়ে নিয়েছি। তো প্লেটে একটু চা পড়েছিল, সেটা তুলে দিলাম, মুছে ফেললাম আর কি। আমার ছেলের আবার সমস্যা আছে, এই যে চা যদি একটু পরোটার মধ্যে লাগে তাহলে সেই পরোটা আর খাবে না। তো এখন ছেলেকে নাস্তাটা দিয়ে দিচ্ছি, আর আমি আগের দিনের ভাত তরকারি ছিল সেগুলোই খেয়ে নিয়েছি। তো আমার ডাল রান্না করা হয়ে গেছে, আর সবজি এক আইটেম রান্না করা হয়ে গেছে। আজকে যেহেতু অনেক আগে রান্না করে ফেলেছি, আজকে তরকারিগুলো আর টেবিলে নেব না, কারণ টেবিলটা যেহেতু মাঝখানে রুমে রাখা, ওখানে নিয়ে এত আগে রেখে দিলে কিন্তু ভালো লাগবে না। আলু সেদ্ধ করব, সেজন্য প্রেসার কুকারে আলু দিয়ে পরিমাণ মতন পানি দিয়ে ঢাকনা দিয়ে লাগিয়ে দিলাম। আর আলুটা ভর্তা করে রেখেই আমি কিন্তু আমার পুরনো বাড়ির উদ্দেশ্যে যাব, রওনা দেব। ওই যে আমি আগেই বলেছি আজকে আমি আমার পুরনো বাড়িতে যাব। তো আমার পুরনো বাড়িতে যাওয়ার রাস্তা কিন্তু সবাই চেনেন, কিন্তু তার রূপটা এখন একটু পরিবর্তন হয়েছে। আমি এর আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে একদম ধান ক্ষেত, ধান এসে গেছে, খুবই মনোরম একটা পরিবেশ। এখন কিন্তু আর সেই রূপটা নেই, এখন চারিদিকে শুধু পানি আর পানি। আর রাস্তায় যাওয়ার ধারে কিন্তু জাম গাছ আছে, আমি আগেই বলেছিলাম যে জামের দিনে এই সব গাছে একদম জামে ভরে থাকে। এই যে দেখেন কি সুন্দর, সবুজের মধ্যে হালকা বেগুনি, তারপরে জাম পেকে পেকে আছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আর গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, এই গানটা যেন আমার এই পুরনো বাড়িতে যাওয়ার রাস্তার জন্যই লেখা, কারণ আসলেই এদিকের মাটির রং লাল। তো জাম গাছগুলো কত সুন্দর দেখা যাচ্ছে দেখেন আপুরা। আর এই যে পানি কিন্তু একদম রাস্তার পাশে এসে গেছে, এই পানি কিন্তু রাস্তার উপরে উঠবে, তখন কিন্তু আর এই রাস্তা দিয়ে হাঁটা যাবে না, তখন জঙ্গলের ভিতর দিয়ে একটা রাস্তা আছে, সেখান দিয়ে হাঁটাচলা করতে হবে। আর বিলের মধ্যে ঘাসের উপরে দুইটা হাঁস কি সুন্দর বসে আছে। আপুদের সাথে কথা বলতে বলতে আমি বাড়ির ভিতরে এসে পড়েছি, আর আমাদের বাড়ির পিছনে কিছু কাঁঠাল হয়েছে,
আমি ছাতি দিয়ে বাড়ি দিয়ে দিয়ে দেখছিলাম কাঁঠাল পেকেছে কিনা। আগে যখন এখানে থাকতাম তখন তো এই কাজটা সকাল বিকাল করতাম। আর এখন আমার বাসার চারদিকে যেদিকেই তাকাবেন শুধু পানি আর পানি। কিছুদিন আগেও এখানে কিন্তু একদম ধান গাছ দিয়ে ভরা থাকতো, এখন বেশ কিছুদিন এখানে কিন্তু এরকম পানিই থাকবে। আর আমার ঘরের চালের উপরে আম গাছে অনেক আম হয়েছে। শুধু কি আম, এখানে আছে লকট গাছ, আম, তারপরে জাম্বুরা। এই যে বেশ কিছু জাম্বুরাও কিন্তু ধরে আছে। বাসায় এসে আমার ছেলে নুডলস খাবে, তো সে নাকি সাদা রঙের নুডলস খেতে খেতে বোর হয়ে গেছে, এখন একটু অন্য রকমের নুডলস খাবে। তো ফুড কালার দিয়ে নুডলস রান্না করেছে, আর সাথে নিয়েছে মাছ আর ডিম সেদ্ধ। পাগলামি কারবার যত। আমাকেও কিন্তু সাদাসাদি করেছে, আমি ওসবের মধ্যে নেই। আমি বলেছি তুমি রান্না করেছো, তুমি খাও। আমি পুরনো বাড়ি থেকে শাক নিয়ে এসেছিলাম, সেটা কেটে রেখেছি কালকে রান্না করার জন্য। আর বাচ্চারা ক্রিম কেক খাবে, সেজন্য একটা কেক বেক হওয়ার জন্য ওভেনে দিয়ে দিয়েছি। কেকটা বেক হতে হতে আমার বাকি কিছু কাজ আছে, সেই কাজগুলো করে নেব। এই কাপড়টা আমি ওভেনের উপরে দেই, তো ওভেনটা চলার সময় এত হিট হয়, একদম কাপড় ইস্ত্রি করলে যেরকম ঘ্রাণ পাওয়া যায় সেরকম ঘ্রাণ পাওয়া যায়, সেজন্য এটাকে নামিয়ে রেখেছি। আর এটা হচ্ছে রাত্রের দিকে ভিডিও। সামনে যেহেতু কোরবানির ঈদ, বাসায় অনেক মেহমান আসবে, তো তাদেরকে তো শুধু গরুর মাংস খাওয়ানো যাবে না, মুরগির মাংস, তারপরে মাছ, অন্য সব আইটেমও তো লাগবে। তো আমি বলেছিলাম কোরবানির আগে কিছু মুরগি মাছ কিনে রাখো। তো আজকে মুরগির বাজারটা করেছে, আর পরে একদিন মাছের বাজারটা করবে। তো এখানে 3টা ব্রয়লার মুরগি, 2টা লেয়ার মুরগি আর 4টা পাকিস্তানি মুরগি আছে। তো আমি মুরগিগুলোকে এখন কেটে নিচ্ছি। অনেকগুলো মুরগি যেহেতু একবার এগুলো পিস পিস করে রাখবো না, প্রত্যেকটা মুরগিকে আমি রোস্টের মতো 4 পিস করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে তারপরে কিন্তু ফ্রিজে রাখবো। তো এই কাজগুলো একা একা করতে অনেকটা সময় লেগে গেছে, একদম রাত 12টা বেজে গেছে। তো এগুলোকে এখন প্যাকেট করে ফ্রিজে রেখে দেব। আর ফ্রিজে রাখতে রাখতেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।